গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পরিশ্রুত পানীয় জলের একটি জলাধার তৈরি করার। সেই মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি ছোট্ট প্রকল্প থেকে জালালপুর গ্রামে তৈরি হয়েছিল পানীয় জলের ট্যাঙ্ক, কিন্তু শুরুতেই যেন সব শেষ হয়ে গেল। এই জলের ট্যাঙ্ক তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ল। আর এই ঘটনায় কংগ্রেস ও আইএসএফ পরিচালিত জালালপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের জালালপুর পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে। পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কালিয়াচক থানা এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের জালালপুর অঞ্চল কমিটির সভাপতি মোহাম্মদ আমির সোহেল। পুরো ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। টাকাতে করেছে, ওই জন্য উল্টে পড়ে গেছে। আমরা ভালো চাই। এটা কিসের জন্য হয়েছিল? তলাটা সব সময় চুইছে, বাস ভস করে উল্টে গেল। নতুন মাটি কি চাইছেন এখন আপনারা? এটাকে ভালো চাই, আমরা এটাকে ভালো চাই। আমরা জল খাবো কোনখানে না তো অভিযোগ করেছেন কেন? অভিযোগ হচ্ছে 7/11/2023 প্রথম অভিযোগ করেছিলাম, যেটা স্থান পরিবর্তন হয়েছে। যেখানে জলের ট্যাঙ্ক হওয়ার কথা, ধরুন যে এখানে জলের ট্যাঙ্ক হওয়ার কথা স্কিম আছে, কিন্তু ওখানে হয়নি, হয়েছে অন্য গ্রামে। স্থান পরিবর্তন যেটা, সেটা নিয়ে হয়েছে। তারপরে হয়েছে আপনার শ্রীরামপুরে যে জলের ট্যাঙ্ক, সে জলের ট্যাঙ্কটা সেখানে শ্রীরামপুরে হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে বাঙালিপাড়াতে। বাঙালিপাড়াতে জলের ট্যাঙ্ক হওয়ার পরেও 1 মাসের মধ্যে সেটা ধুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এত নির্মম মানের কাজ, এত দুর্নীতি হয়েছে জালালপুর অঞ্চলে। মনে হয় মালদা জেলার মধ্যে 246টা জিপি আছে, কোথাও মনে হয় এরকম দুর্নীতি হয়নি। তার মধ্যে ফতেখানিতে একটা ড্রেন, NIT নম্বর হচ্ছে 07, মেমো নম্বর 167, সিরিয়াল নম্বর হচ্ছে 16। সে ড্রেনটা 2021 সালে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন রবিউল ইসলাম, তার আমলে কিন্তু সেটা হয়ে গেছে। সেই স্কিমটাকে, ড্রেনটাকে মেরামত করে, মানে উপরের শুধু স্ল্যাবটাই দিয়েছে, দিয়ে ওখানে 1,79,494 টাকা ওখান থেকে আত্মসাৎ করে তুলে নিয়েছে। ওটা একটা দুর্নীতি। লিসপিটটা হচ্ছে কুয়ো, জলের যে ভরাট থাকে, জল ভরার জন্য কুয়ো, সেটা 101টা লিসপিটের টেন্ডার হয়েছে। মেমো নম্বর হচ্ছে 242, NIT নম্বর হচ্ছে 09। সেটার 101টা তো দূরের কথা, 80টা পর্যন্ত হয়নি। প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে দেখা গেছে কিছু অসাধু যারা টেন্ডারের সঙ্গে যুক্ত আছেন, কন্ট্রাক্টর, তাদেরকে দিয়ে প্রধান টাকা আত্মসাৎ করেছে এবং বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করেছে। কোন অঞ্চল এটা? জালালপুর অঞ্চল। প্রধান হয়েছে কংগ্রেসের, নাম আব্দুল বারেক। আইএসএফের উপপ্রধান আছে, ওদেরকে কোনো পাত্তা দেয় না, ওদের কোনো স্বাক্ষরও লাগে না, কোনো কিছু ওদেরকে পাত্তাও দিচ্ছে না। যা করছে উনি একাই, একনায়কতন্ত্র চলছে। মনে হচ্ছে এখানে ওই ব্রিটিশের একনায়কতন্ত্র যেভাবে চলেছিল ওইভাবে এখানে চলছে। আর জলের ট্যাঙ্কগুলো যেগুলো আছে, একটা তো কানেকশন হয়নি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বা ইনকোয়ারি করেও দেখতে পারেন। তবে আমি আপনাদের মধ্যে একটা কথা আরও বলতে চাই। উনি 18/3/2024 একটা কমপ্লেন করেছে আমার নামে। এই বিষয়ে আপনারা? আমি জানিয়েছি বিডিও সাহেবকে, IC কালিয়াচক, SDPO কালিয়াচক, DM সাহেব, SDO, DPRDO, তারপরে আপনার মুখ্যমন্ত্রী, DG সাহেবকেও জানিয়েছি। চিঠির মাধ্যমে আমরা সমস্ত জায়গাতে কমপ্লেনের অভিযোগগুলো আমি জানিয়েছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমির সোহেল, সভাপতি জালালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। গ্রামের মেম্বার কিছুদিন হলো এই ট্যাঙ্কিটা করার পরে মানে উল্টে গেছে, 1 মাসের মধ্যে উল্টে গেছে। ISF আর ISF আর নিয়ে আপনার কংগ্রেস নিয়ে প্রধান হয়েছে, বারেক প্রধান। কি করছে না করছে কোনো মানে আমাদেরকে পাত্তাই লাগতে দেয় না। টাকা কি করছে, টাকা সব মেরে নিচ্ছে না, কি করছে বোঝা যায় না কিছু। আমাদেরকে বললো ট্যাঙ্কি হয়ে যাবে, ট্যাঙ্কি আমাকে দেখতেও দিল না কিভাবে ট্যাঙ্কি করলো, আবার উল্টে গেল ট্যাঙ্কি। 1 মাসও যায়নি, 15 দিনের মধ্যে উল্টে গেছে। এই তো এই প্রধানের কাজ কি করছে না করছে বোঝাই যাচ্ছে না। আমি চাইছি কি ভালোভাবে কাজটা হোক। গ্রামের লোক না হলে কিভাবে আমাকে এই সমর্থন করবে? ভোট দিল আর কাজই ভালোভাবে হবে না তো কিভাবে হবে? হয়েছে দুর্নীতি, মানে ভালোভাবে কাজ করেনি। মানে কাজ কি, মানে হয়তো 2-2.5 লক্ষ টাকার কাজ 1 লাখ টাকা ছেড়ে দিল, ঠিকাদারকে দিয়ে বলে দিচ্ছে কি এইভাবে কাজ করে ছেড়ে দাও।
প্রধান নিজেই বলছে তো। আপনাকে কি জানায়নি, কাজ করেছে তবু আমাকে জানায়নি, বলেনি কোথায় কাজ হচ্ছে না হচ্ছে আমাকে বলেনি। ও নিজে জানে, ওরা দুজন মিলে তো এখন মানে আইএসএফ আর কংগ্রেস মিলে প্রধান, ওরা আইএসএফ আর প্রধান কংগ্রেস মিলেই সব কিছু করছে। আমার নাম মোহাম্মদ শামসুজ্জোহা খান। আমি জালালপুর অঞ্চলের প্রধান আব্দুল বারেক। যে সভাপতি টিএমসির সভাপতি সাহানি আমির সোহেল, ডাকনাম সাহানি, যে বলছে পানি ট্যাঙ্কির ব্যাপারে আর যে ফতেখানি ড্রেনের ব্যাপারে, ওটা কিছু না, ও চিটিংবাজি। 100 জনের টাকা উঠিয়েছে, পুরো এলাকার লোকের কমপ্লেন করেছি, মানুষ যাদের টাকা উঠেছে ওরাও কমপ্লেন করেছে। এগুলো কমপ্লেন করার জন্য বাড়ি বাড়ি যে ধমকি দিচ্ছে, আর এই ড্রেনের কথা বলছে এটা মিথ্যাবাজি। আপনি আসেন, আপনারা আসেন, আইসিকে নিয়ে আসেন, বিডিওকে নিয়ে আসেন, এসে তদন্ত করুন, সিবিআই করা হোক, কে সত্য কে মিথ্যা। আমি জালালপুর অঞ্চলে বলছি, জালালপুর অঞ্চল থেকে আব্দুল বারেক বলছি, আব্দুল বারেক প্রধান, ঠিক আছে। আমি সত্যতা আছি না ও মিথ্যাতা আছে না সত্যতা আছে, আপনারা তদন্ত করুন। আমি চাইছি সরজমিন তদন্ত করুন, আমি চাইছি এটা তদন্ত হোক। মেম্বারের যে বুথে কাজ হয়েছে ওখানে যে তদন্ত হোক, কাজ হয়েছে না মিথ্যা না সত্য। ও সাহানি বারবার টিএমসি বলছে ও আমার হাতে সব কিছু, আমাদের সরকার আছে, আমরা যে করবো ওই হবে। প্রধানকে এসে ধমকি দিয়েছে টাকা নিবে এটা নিবে। আমি কোনো মতে ওর মাস্তানি আমি চাই না, ও মাস্তানি আমার কাছে করতে চাই না, ওটা চলে না, ওই জন্য এগুলো কমপ্লেন করছে মিথ্যাবাজি। আপনারা সরজমিনে এসে তদন্ত করুন, সিবিআই করুন। কাজ যে মিথ্যা হয়ে থাকে আমার শাস্তি হবে, ওর যে মিথ্যা হয় ওর শাস্তি হোক, উচিত কাজ হোক, ন্যায্যবাদী, যেটা ন্যায্যটা আমি চাই। ভিডিওতেও কমপ্লেন দিয়েছি, আইসিকেও দিয়েছি, এসডিপিকেও দিয়েছি। আমি কমপ্লেন করেছি, গ্রামের লোক করেছে, এলাকার লোক করেছে, আমার কাছে এসেছিলো, দরখাস্ত দিয়েছিল আমাকে, কিন্তু 100 দিনের টাকা সব খাচ্ছে সাহানি আর সেজাদ, সাহানি খান আর সেজাদ শেখ।